আজকে আমি আপনার সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু একবারই অভিনব একটা রেসিপি। যে কোনো উপোসের দিন বা একাদশীর দিন এই রেসিপিটা কিন্তু খাওয়াই যায়। তো আজকের রেসিপিটা হচ্ছে সাবুর লুচি। লুচি তো আমরা কম বেশি সকলেই খেয়েছি, তাই না? কিন্তু সাবুর লুচি কয়জন খেয়েছি কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। তো এই সাবুর লুচিটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই মুচমুচে। আমি এই সাবুর লুচিটা ছোলার ডালের সঙ্গে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো সবজি অথবা অন্য দিনে আপনারা এটা চিকেন বা মাটনের সাথেও সার্ভ করতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে এই সাবুর লুচিটা তৈরি করা হয়েছে। তো সাবুর লুচিটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি সাবু। এটা যে সাবুটা আমরা ভিজিয়ে খাই সেই সাবুটা নিতে হবে। অবশ্যই যে সাবুটা দিয়ে আমরা পায়েস রান্না করি সেটা নিলে কিন্তু একেবারেই হবে না। তো এখানে সাবুটা নিয়ে আমি হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি সাবুটাকে। তো আমার সাবুটাকে ড্রাই রোস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্লেন্ডারে এটা দিয়ে একটু পাউডার করে নিব। তো একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি পাউডার করে নিব। এটা কিন্তু একটু একেবারেই মিহি হবে না, একটু দানা দানা থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন এরকম। তো এটাই দিয়েই কিন্তু আমরা এখন লুচিটা তৈরি করব। তো এখন আমি আরও 4-5টা আলু এখানে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি ছোটো সাইজের 5টা আলু নিয়েছি। এই আলুগুলো কিন্তু আমাদের সাবুত লুচিটা বানাতে প্রয়োজন হবে। তো আলুগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিহি করে ম্যাশ করে নিতে হবে। তো এ পর্যায়ে এখন এই সাবুর যে গুঁড়োটা করে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ লবণ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা। আমি আলুটাকে আরেকটু ভালোভাবে চটকে নিয়েছি। এখন আমি এটা এর মধ্যে দিয়ে সাবুর গুঁড়ার সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। তো আমার এটা সাবুর গুঁড়ার সঙ্গে খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা হালকা ঝরঝরে মানে এরকম একটা টেক্সচার আসবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে কিন্তু কুসুম গরম জলটা ইউজ করতে হবে। কুসুম গরম জল অল্প অল্প করে দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা কিন্তু যেমন লুচি পরোটার ডো হয় ততটা মসৃণ হবে না, কিছুটা এরকম হবে। যেহেতু এখানে সাবুর গুঁড়ো ইউজ করা হয়েছে এটা কিন্তু কিছুটা দানা দানা ছিল, তো এই জন্য সাবুর ডোটা এরকম হবে। তো এরপর আমি একটা বেলুন পুরির উপর নিয়ে এটাকে আমি একটা বেলুনের সাহায্যে একটা রুটি বেলে নিব। রুটিটাকে গোল হওয়ার কোনোই দরকার নেই, আর এটা কিন্তু একেবারে 4-5টা এরকম সমান লুচির মতো একেবারেই কখনোই হবে না। তো আমি একটা বড় রুটি বেলে নিয়েছি। এখন এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে এখানে আমি গোল করে পূর্ণিমার চাঁদের মতো করে কেটে নিচ্ছি। আপনারা যদি কেউ এটা না চান তাহলে ছোটো ছোটো লেচি কেটে এমনিও লুচির আকারে বেলে নিতে পারেন। আমি এখানে জাস্ট বড় একটা লুচি বেলে সেটাকে কেটে নিয়েছি। তো আমার বেলা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে কেটে নিয়েছি। এরকম পুরোটা হবে এরকম, বেশি পুরো করতে যাবেন না আবার বেশি পাতলাও করবেন না। তো আমার সবগুলো লুচি বেলা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে নিয়ে নিয়েছি সয়াবিন তেল। এর মধ্যে আমি একটা লুচিকে দিয়ে দিচ্ছি। লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে, আপনারা দেখতেই পাচ্ছেন লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো লুচিটাকে আমরা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো আমার লুচিটা ভাজা হয়ে গিয়েছে। আমি এটাকে এখন ছোলা ডালের সঙ্গে সার্ভ করছি। আপনারা যে কোনো কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন, আবার চাইলে শুধু শুধু খেতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।